আমার বুজুর্গান নবীজি তার মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে যেদিন প্রথম দিন আগমন হরই আমরা কইতাম পারমনি না দুনিয়ার জমিন যত জীবজন্তু আসলা বাইরে কিতাবের মধ্যে দেখলাম এক জীবজন্তু আরেক জীবজন্তু জানাই তোমরা খুশি করো খেলে বলে আইজ রাত আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার গর্ভ তশরিফাঞ্চন হওয়া সুবহানাল্লাহ। জন্তু জানোয়ারে খুশি পালন করছে নবীজি মার গর্ভ আগমন করার লগে লগে যন্ত্র জানোয়ার হলে খুশি পালন করছেন। আল্লাহর হাবিব যেদিন জমিন আগমন করইল দুনিয়ার জমিন হইলা কোনো জিনিস নাই যে জিনিসে খুশি পালন করছে না একমাত্র একটা জিনিস জমিন খান দিছে তার নাম হইল শয়তান। তাফসীরও আছে শয়তানে ৬০ দিন খান দিছে। কয় দিন? ৬০ দিন খান দিলের মাঝে একদিন যেদিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করছে ওই দিন জমিন শয়তানে আপনার খান দিছে। হায় রে হায়, এমন একজন নবী যে নবীর আল্লাহ জমিনের জন্য নবী আসমানের জন্য নবী গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ার কুল কায়নাত ১৮,০০০ মখলুকাতের জন্য আমার নবীর আল্লাহ রহমতুল লিল আলামিন বালাই ফাটাইছেন সুবহানাল্লাহ। এমন একজন নবী জমিন আগমন করলাম নবীজি ১২ই রবিউল আউয়াল ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার পবিত্র জমিনের মধ্যে মা আমিনার গর্ভে নবীজি আগমন করছেন। কিন্তু দুঃখ লাগে বাইরে আমার নবী জমিনের মধ্যে এতিম ছিল, আমার নবীর মতো এতিম জমিন আর কোনো মানুষ ছিল না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আগমন করার ৬ মাস আগে বাবাজান দুনিয়ার জমিন তলে বিদায় নিছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আগমন করছেন কিন্তু নবীর বাবা জমিন ছিল না। ইলা বহু সন্তান আছেন না মাথইন না, বহু সন্তান আছেন ছোটবেলা বাবা দুনিয়া তুলে বিদায় নেই অথবা জন্মের ১-২ মাস আগে বাবা মারা যায়। এই সন্তান যখন জমিনের মধ্যে বড় হয়ে সামান্য বুঝদার হয় সন্তান বড় হওয়ার বাদে মনে মনে খালি আফসোস করে আর কান্দে হায় রে হায় আজ আমার বন্ধু বান্ধবর বাবা হলো জমিন আছে আমার বাবা জমিন নাই, আমার বাবার একটা বার আমি দেখলাম না। আল্লাহ তামাম পৃথিবীর জন্য আমার নবীর আল্লাহ রহমতুল লিল আলামিন বানাইছে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন হওয়ার ৬ মাস আগে নবীর বাবা জান আল্লাহ জমিন ধরে তুলে লাইছে। আমার নবীর ওলা নিয়ামত আল্লাহ মুজিজা দান করছেন, ওলা ফজিলত আল্লাহ দান করছেন। আমার নবীর ওলা মুজিজা পৃথিবীর মধ্যে যত নবী হল আছে সমস্ত নবী হলরে আল্লাহ মুজিজা দান করছেন কিন্তু আমার নবীর যে পরিমাণ মুজিজা আল্লাহ দান করছেন অন্য কোন নবী হলরে ইলা মুজিজা আল্লাহ দিছেন না। সমস্ত নবী হলর মুজিজা এক পাল্লার মধ্যে যদি রাখা হয় আর আমার নবীর মুজিজা যদি এক পাল্লার মধ্যে রাখা হয় তাহলে দেখা যাইব আমার নবীর মুজিজার পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীর চুল মুবারকের মুজিজা আছে না নি? আমার নবীর দাড়ি মুবারকের মুজিজা আছে, আমার নবীর নখ মুবারকের মধ্যে মুজিজা আছে, আমার নবীর ফসরাম মুবারকের মধ্যে মুজিজা আছে। আমরা জমিন ফসরাম করি দুর্গন্ধ বাইর হয় আর নবীজির ফসরাম মুবারক তলে আরে দুর্গন্ধ নাই, নবীজির ফসরাম মুবারক তলে মুশকে আম্বরের গেরান বাইর হইতো। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এই নবী
নবীজি কোন সময় তোলে নবী আসলা কোন সময় তোলে আমার নবীরা প্রশ্ন করাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আপনি জমিন কোন সময় তোলে নবী আসলায় বার হরে আসাও মাদারিজুন নবুয়ত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নয় আমার নবী ফরমায় কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন আমি রাসূলুল্লাহ ওই সময় তোলে নবী আসলাম হযরতে আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির মধ্যখানে আসলা ওই সময় তোলে আল্লাহ আমারে নবী বানাইছেন সুবহানাল্লাহ আমার নবী শেষ নবী হলেন না আমার নবী সর্বশেষ নবী আমার নবী সবচাইতে সম্মানী নবী এর কারণে আমার নবীর নূর আল্লাহ সর্বপ্রথম পয়দা করছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আল্লাহ আমার নবীর নূর আল্লাহ সর্বপ্রথম পয়দা করছেন সুবহানাল্লাহ কোন হাদিস শরীফের মধ্যে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম কলম আল্লাহ পয়দা করছেন অন্য জায়গার মাঝে পাইবাই আউয়ালু মা খালাকাল্লাহুল আকল আল্লাহ সর্বপ্রথম জমিন ও আকল আল্লাহ পয়দা করছেন তে সবচাইতে বেশিরভাগ মত হইল আল্লাহ নবীর নূর মুবারক পয়দা করছেন হোক সুবহানাল্লাহ ও নবীর নূরতনে তো সারা নানি হসাই জি সব আইজও নবীর উম্মত আমরা দাবি করি আর আমরা সৌভাগ্যবান এর কারণে এই নবীর মায়া মহব্বত আমরার মাঝে তাকায় খারে জরুরি নয় কিন্তু আমরা দুর্ভাগ্য যে মক্কা শরীফ আরবর জমিনও নবী আগমন করছেন মক্কা শরীফর মানুষে দেখিয়া নবীরে দেখিয়া কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন সুবহানাল্লাহ কিন্তু আমরা নবীরে দেখছি না আমরা নবীরে দেখছি না নবীর সাহাবাই কেরামও দেখছি না এর বাদেও আমরা ইমান আনছি তবে আমরার বিশ্বাস কিয়ামতের ময়দানে এই নবী আমরা রে শাফাত করবা হোক সুবহানাল্লাহ নবীজি রাস্তা বাই হাঁটিয়া যখন যাইতা যাওয়ার সময় গাছ বিক্ষয় নবীরে সালাম জানাইতো হও না সুবহানাল্লাহ এই নইলা নবী ও নবীর আলোচনা আইজ আমরা করিয়া ও নবীর আলোচনা চলে যে নবী ফসরাব মোবারক করার পরে জমিনে লগে লগে খাইলেই তো হও না সুবহানাল্লাহ নবীর পায়খানা মুবারক আমরা তৈল পায়খানা লেফটিন হল না আর নবীর তৈল পায়খানা মুবারক নবীজি পায়খানা মুবারক করার বাদে ও লগে লগে জমিনে ফাট দিয়া জমিনে গিলিলেই তো হও না সুবহানাল্লাহ আমার বুজুর্গণ আমাদের আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কজায় হাজতর জন্য বাহির হইছেন হুজরা মোবারক তনে বাহির হইছেন সামান্য সরিয়া যায় আল্লাহর হাবিবে কিতা করতা পায়খানা মোবারক করতা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করতেছেন আই নবীজির পেট মোবারক তনে কোন জিনিস বাহির হয়ে দেখতা নবীজি হাজত শেষ সরিয়া হুজরা মোবারক আইছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া যায় যে জায়গার মাঝে নবীজি পায়খানা মোবারক করছেন জায়গা ভালোভাবে তালাশ করেন জায়গাত কোনো জিনিস নাই হযরতে আয়েশা সিদ্দিকা ফরমায় নবীজি যে জায়গার মধ্যে পায়খানা মোবারক করছলা লগে লগে জমিনে গিলি লাইছে আর এই জায়গাতনে মুশকি আম্বরর গেরান বাইরর হওনা সুবহানাল্লাহ এই নবী আর আমরা বাজার তনে যাইতে একটা রাস্তার দ্বারো কোনো সময় বেকলে ধরিলাই না এই রাস্তার দ্বারো বাঠি গাছের গুড়িত আল্লাহর দোয়াই দিয়া হইয়া আনলোড করিও না কারণ নীলা রাস্তা পায় মানুষ আঠিতা দুর্গন্ধ আঠিতা করেন না ইলা হয় না হয় কোনো সময় উড়াউড়ি খাটল খাইলে বিচিও খাইলে বাদে থাকে এটা করিও না লেট্রিনে ধরে দে রাস্তার দ্বারা কোনো বাড়ি থাকলে গিয়া কইও যে আমার বদনাগু দেখুয়া আর ডেলা খানো তোলা দেখা বলে খিতা হয়েছে বদনা খোয়ার বাদেও বুধ ভাইবা যে ইমার্জেন্সি জিকাইটাও না হলে না
জিগাইতাও না, কিন্তু ফতর দারখান হইলা চিত্রাইয়া তৈও না, এটা বড় বাদ জিনিস, বুঝতে পারছি নি? আসিও না কইবাই তো থাইন খালি আসাইত্রা, কারণ আমরা মুমিন মুসলমান, আমরার ইজ্জত আছে, আমরা সম্মান আছে, আছে না? নবীর উম্মত আমরা, নবী যে শিখাই দিছেন, আপনি ফটো আগিতা ভারতা নাই, জেসা খানো ফেসা ভরতায় ভারতায় নাই, ফুরকিত গিয়া মুতিতায় ভারতায় নাই, ভারবাই না হে ফুরকিত খালি বন্দি করে খালার আর ভাই মাইক্রোফোন দাঁড়িয়েছে, তারা পামতো নে ভানি বারো, ও যে সারা ভানি জুটটা করি তৈল নানি কসাই মাথো না, পানির মুতই নানি ওই না বাক্কা হরুতা আসুন দেখি, আর পানির ফেসা ভরিও না, পারে না দুষ, ই পানি খাবা লাগে, কিতা করা লাগে, খাওয়া লাগে। পেশা ভরাত বইতে হইলে খোলা ময়দানও বইতা না, চাইরো ভাই চাইতায় কোনটা তাকে নাতে গাছর ডালেকু আনি ওলা থইয়া আওড়া দিয়া মুতিতায়, বুঝবাইছেন? ওলা হইতো এই হরুতায় হইতা রে, ঠিক আছে, কোনো কোনো হরুতায় অন্য একদিন আমি যাইয়া রে একবার যাইতে সময় দেখি হরুতা দুকুতিনকে উবাইয়া খালি ফেসা পত্রা একে আর করে হইতা তুই কতখান উড়াইতে পারবি, আমি গাড়ি থামাইয়া হইলাম কিতা বুঝবাম, তোমার তো মোটরই কম ফ্রন্টর মোটর, আর মুথা বাদ দিন দৌড়াইতরা, অত কইলাম দৌড়াইও না বইয়া মুতো, হ্যাঁ অবস্থায় ইটা করিও না মনাও হল, ইটা পারে না পেশাব বইয়া করতাম, কিতা করতাম বইয়া করতাম, উবাইয়া না বইয়া করলে কিডনিরও ফায়দা আছে, আছে না নি? কতবালা পেশাবটা ক্লিয়ার হয়, উবাইয়া না, উবাইয়া মুতে কি গে আরেগু আছে না নি, হেরে হেরে গাউ গাউ করে, কথা লাগে উবাইয়া মুতিতাম না। হ্যাঁ জরুরতে ভাইলে কোনো সময় হাঁটুর বেদনা কমর সমস্যা আছে বেমারে, ইন্দা জরুরতের কারণে পারবাই, নাইলে উবাইয়া পেশাব করতাম না, হলেন? তো যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, আমি নবী ওই সময় তনে নবী আসলাম, হযরতে আদম আলাইহিস সালাম যখন রূহ এবং জিসিমের মধ্যখানে আসলা, ওই সময় তনে আমি রাসূলুল্লাহ নবী আসলাম, হওনা সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবীর আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইছেন, আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমত বানাই পাঠাইছেন। এই নবীর জন্মের দিন এই মাস পর্যন্ত খুশি পালন করতে পারবা, কোনো অসুবিধা নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে জানাই দেও আল্লাহর অনুগ্রহ সমূহ এবং তার রহমতর তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তোমরা জমিনের মধ্যে আনন্দ প্রকাশ করো। ফালিয়াফরাহু, ফরহন শব্দের অর্থ হইল খুশি। উলামায়ে কেরাম হল মওজুদ আছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমার নবীর জন্য জমিনের মধ্যে তুমি তাই আনন্দ প্রকাশ করো, জমিনও তুমি তাই খুশি রে জাহির করো। এর কারণে আমরা 12ই রবিউল আউয়াল আমরা জমিনের মধ্যে জুলুস বাইর করি না, মাতইল না। 12ই রবিউল আউয়াল আমরা জুলুস বার করি, জুলুস বার করবাই তা বালা খাম। নবীর জন্মদিন জমিন আমরা খুশি পালন করি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তামাম পৃথিবীর জন্য নবী বানাইছেন। কোন নবী হলরে আল্লাহ এক এক এলাকার জন্য, এক এক রাষ্ট্রের জন্য, এক এক কওমের জন্য আল্লাহ জমিন নবী বানাইছেন। কিন্তু আমার নবীর আল্লাহ কোনো একটা এলাকার জন্য নাই, কোনো একটা রাষ্ট্রের জন্য নাই, কোনো একটা এলাকা ভিত্তিকর জন্য বানাইছেন না। আমার নবীর আল্লাহ তামাম পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন বানাইছেন। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম খানর নবী আসলা, মাতইন না।
ও আল্লাহ বেড়া লাগ গেলানি বলে আমরা আপনার এখানতে এখন খাটিগোড়া না খাটিগোড়ার সমষ্টির MLA সাহেব মাননীয় খলিল উদ্দিন মজুমদার সাহেব নন হ্যাঁ এই বড়খোলার সমষ্টির MLA যাই এনার নাম হইল প্রাক্তন মন্ত্রী মিসবাউল ইসলাম লস্কর সাহেব নন হয় আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যাইন আছেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এনর সমষ্টির নাম কিতা আসাম তাইনো তো এক জায়গা তো MLA হয়েছে নলা না এর বাদে কিতা হয়েছেন বলে আসামর CM হয়েছে আসামর CM হয়েছে খলিল উদ্দিন সাহেব তো ও খাটিগোড়ার MLA হল না অন্য খানো গেলে দাম পাইবা তবে MLA হিসাবে তাই খাটিগোড়ার ওভাবে আমি এক্সাম্পল দেখাই আর এক এক নবী অখলরে আল্লাহ এক এক কৌমর জন্য এক এক এলাকার জন্য আল্লাহ নবী বানাই দিছিল কিন্তু আমার নবীর আল্লাহ এক একটা কৌমের জন্য নাই এলাকার জন্য নাই আল্লাহ তামাম পৃথিবীর জন্য আমার নবীর আল্লাহ রহমত বানাই ফাটাইছেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ ফরমায় ইল্লা আরসালনা নূহান ইলা কওমিহি আল আনযির قومك من قبل أن يأتيهم عذاب أليم হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জানাইল আমি আল্লাহ ফরমাইল আমি আল্লাহ নূহ আলাইহিস সালাম রে তার কওমের জন্য নির্দেশ সহ পাঠাইয়াছিলাম হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ তার কওমের জন্য আল্লাহ নবী হিসাবে বানাই পাঠাইছেন قال يا قوم إني لكم نذير مبين হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ কওমের জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছেন হযরত নূহ আলাইহিস সালামে ফরমাইল আমার কওম আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী আল্লাহ তোমাদের জন্য আমার নবী হিসাবে বানাই পাঠাইছেন সুবহানাল্লাহ এর বাদে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন কোরআন শরীফ কিতাব ফরমাইন 2 নম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাম আরেকজন নবী আপনার নাম জানা আছে না নি হযরত শুআয়ব আলাইহিস সালামের জন্য আল্লাহ ফরমায় ওয়া ইলা মাদয়ান আখাহুম শুআয়বা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য একটা এলাকার নাম হইল মাদিয়ান শহর আছে না নি আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য হযরত শুআয়ব আলাইহিস সালাম রে আল্লাহ নবী বানাইছেন সুবহানাল্লাহ হযরত শুআয়ব আলাইহিস সালাম রে আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য নবী বানাই আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন এর কারণে হযরত শুআয়ব আলাইহিস সালামে ফরমাইল আমার কওমের মানুষ ও মাদিয়ানবাসী মানুষ তোমরা জমিনের মধ্যে কি করো আল্লাহর ইবাদত করো আল্লাহর অনুগত্য করো এই জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কোনো উপাস্যকারী আর নাই তাহলে বোঝা গেল হযরত শুআয়ব আলাইহিস সালাম আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য নবী আল্লাহ বানাইছেন আরেকজন নবী যে নবীর নাম হইল হযরত সালেহ আলাইহিস সালাম হযরত সালেহ আলাইহিস সালাম একজন নবী নবী আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আল্লাহ রাব্বুল আলামিন কিতা করলা সামুদ জাতি একটা জাত একটা গোষ্ঠীর নাম হইল সামুদ আল্লাহ সামুদ জাতির জন্য নবী হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাঠাই দিয়েছেন কওনা সুবহানাল্লাহ সামুদ জাতির জন্য আল্লাহ নবী
হযরতে সালিহ আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ পাঠাইছেন, কিন্তু আমার নবীর আল্লাহ কোনো একটা এলাকার জন্য আল্লাহ নবী বানাইছেন না। এর বাদে আরেকজন নবী, এনার নাম হইল হযরতে হুদ আলাইহিস সালাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইলা আদিল আখাহুম হুদা। আল্লাহ আদ জাতির জন্য একজন নবী জমিনের মধ্যে নির্ধারিত করিয়া দিছিলা। এই নবীর নাম হইল হযরতে হুদ আলাইহিস সালাম। তাহলে বোঝা গেল হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ কওমের জন্য নবী বানাই পাঠাইলা। হযরতে শুআইব আলাইহিস সালাম আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য নবী বানাই পাঠাইছেন। হযরতে সালেহ আলাইহিস সালাম আল্লাহ সামুদ জাতির জন্য নবী বানাই পাঠাইছিলা। হযরতে হুদ আলাইহিস সালাম রে আদ জাতির জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছেন, কিন্তু আমার নবীর আল্লাহ ফরমায়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনার तमाम পৃথিবীর জন্য রহমত হিসাবে বানাই দিলাম। হোনা সুবহানাল্লাহ, জুড়ে হো সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ কোন কওমের জন্য নাই, এরিয়া ভিত্তিক নাই, तमाम পৃথিবীর জন্য, কুল কায়নাত 18,000 মখলুকাতের জন্য আমার নবীর আল্লাহ রহমতুল লিল আলামিন বানাইয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা, তোরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। সাউন্ড বক্স বাইরে, এর কারণে আরাম দেন, শান্তিপুরে দি যাইব। আমার মাতর বা খেয়াল করে কোয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবী রসুলগণের ইমাম আমরার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনই লকব পাইলা বলে মেরাজর রজবর 27 তারিখ নবীজি মেরাজ শরীফ গেছলা ওলা না? ও ভাই, ওদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 2 রাকাত নামাজ পড়াইছেন, ইমামতি করছেন। সমস্ত নবী অকল নবীর পিছনে আসলা। ওদিন তোলে লকব লাগছে ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন। কিয়ামতের ময়দানও আমরার নবী সুপারিশ করবা, শাফাত করবা, হোক সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এমন এক দিন, এমন এক সময় হইব যে ময়দানে মাহশরও আমরা এখানে অনেক নবী অখলর জবান মুবারকে দি বাইর হইব, নাফসি নাফসি নাফসি। এক নবীর জবান মুবারকে দি বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ আজ কিয়ামতের ময়দানও আমার গুনাহগার উম্মতিরে মাফ করে দাও। এই না আর কেউ নাই, আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফসোস লাগে, এই নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে নবীজি জমিনও আগমন করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের যে গড়, যে হুজরা মুবারক আগমন হসলা, এই গড়টা এখন পর্যন্ত আছে না? আপনারা দোয়া করছেন গত বছর, আল্লাহ দাওয়াত দিছিলা, গেছিলাম, নয়ন বরি দেখি আইছি, কিন্তু এই গড়ের ভিতরে হামাইল যায় না, লাইব্রেরির মতো করিয়া গড়টা রাখি দিছে। যারা হুজ্জাজে কেরাম হল, হাজি সাহেব হল, হজ গেছেন, আপনারা দেখছেন হরম শরীফের এখানে দাঁড়ো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর যে গড় আগমন করছিলাম, মক্কার পাক পবিত্র জমিনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে আগমন করছেন। সুবহানাল্লাহ। ই নবী না হইলে আল্লাহ কোনো জিনিস আল্লাহ বানাইলা না। অনেক হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায়েন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস আমি আল্লাহ বানাইলাম না। সুবহানাল্লাহ। কোন নবীর মিলাদুন নবী মাহফিল আমরা করি আগামী সোমবার 16 সেপ্টেম্বর 12 রবিউল আউয়াল দিনও আপনার জুলুস আছে না নি? আপনারা ইতাত জুলুস আছে, আপনারা সারা বাইরে বা নবীর জন্মদিন খুশি পালন করতাম। নবীর জন্মদিন
খুশি পালন করতাম। উম্মতে মুহাম্মদের এটা হক আছে যেও নবীর উসিলায় আল্লাহ আমরারে জমিনও আল্লাহ দিছেন, আর কিয়ামতের ময়দানেও নবী আমরারে শাফাত করে জান্নাত লিয়া যাইতা। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এমন একজন নবী যে নবীর নাম মুবারক জমিনের মধ্যে মুহাম্মদ, আকাশের মধ্যে আহমদ। হোক সুবহানাল্লাহ। যে নবীর মা, এনার নাম হইল হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর বাবা যাইনের নাম হইল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর দাদা যাইনের নাম হইল হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিবাহ করার লাগি বহু মহিলা হল আপনার পেরেশান আসলা। সুবহানাল্লাহ। কারণ কিতা বার হরিয়া চাও খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে ঘটনা দেখলাম। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাঁটিয়া যাইতা, অনেক মহিলা হলে যাচি যাচি মাতিতা, বিবাহের প্রস্তাব দিতা। কোন কারণে? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে নূরে মুহাম্মদী আসলো। হওলা সুবহানাল্লাহ। খালি জলমল করত। ও মেয়েরা বিবাহের প্রস্তাব দিতা, তাই হইতা আমার বাবা আসেন, আমি হইতাম পারতাম না। আমার বুজুর্গগণ শেষ সময় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর যখন বিবাহ হয়ে গেল, গড়িয়া যখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর আনা দিছেন, তখন আগে যারা মহিলা হলে মাতিতা বিবাহের প্রস্তাব দিতা, এদিন কোন মহিলা হলে আর কথাবার্তা করইল না। ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জিকার করলা যে গতদিন তো আমার বিয়ার লাগিয়ে হইলায়, বেজান মাতিলায়, আইজ আর খেও মাথো না, কারণ কিতা? ও সময় মহিলা হলে জানানি, হে আব্দুল্লাহ, গতদিন আপনার সঙ্গে কথাবার্তা করলাম, বিবাহের প্রস্তাব দিলাম, কোন কারণে? বলে একটা কারণ হইল তোমার পেশানির মধ্যে নূরে মুহাম্মদী আমি দেখলাম, আমার ইরাদা আসলো নূরে মুহাম্মদী আমার গর্বের মধ্যে জায়গা দিলাইম। হে আব্দুল্লাহ, তুমি জমিন বিবাহ করিলাইছো, তোমার পেশানির মধ্যে যে নূরে মুহাম্মদী, এটা এখন দেখা যায় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ব। হওনা সুবহানাল্লাহ। এর কারণে আইজার মাতিয়ার না, আমরা যে জিনিসের লাগি চাইছিলাম আপনি মানছই না। পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের মতন মানুষরে বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ঈদে মিলাদুন্নবী মাহফিল আশার এবং বসার বয়ান করার, বয়ান শোনার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবারে শুকরিয়া আদায় করে সারাই করি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার এই জায়গার দীর্ঘ সময় তনে চলের বাদ মাগরিব আপনারা সামনে দীর্ঘ সময় অতি মূল্যবান আলোচনা করছেন। পশ্চিম শিলচরের মুফতি আজম শাহ সুফি আলহাজ হজরত মৌলানা মুফতি শরফুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আপনারা সামনে দীর্ঘ সময় আলোচনা করছেন। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আবজে ইটা বয়স আমরা সামনে এই আলোচনা করতে পাত্র আল্লাহ আর হায়াতরে বাড়াই দেখুক আল্লাহুম্মা আমিন। এই ধরনের আলিমহল থাকলে দুনিয়াতে আপনার শান্তি সৃষ্টি হই, বলেন। উপস্থিত হাজিরিন, আপনার এই জায়গা দীর্ঘ কয়েক বছর তনে ঈদে মিলাদুন্নবী মাহফিল পালন করা হয়, হইলেন? পালন করা হয়। এই দিনও ওয়াজর মাহফিল আয়োজন করা হয়। আমি 3-4 বছর আগে একদিন হল আইসলাম, মেঘ আস ইরাইদ আছে কিছু আপনারা না, আপনার আর গৌরব আপনার আর এলাকার হজরত মৌলানা ওয়াহিদুল ইসলাম সাহেব দাওয়াত দিয়েছিল আপনারা কমিটির জোয়ান ভাই আনতে। এই বছরও আল্লাহর বন্দায় বড় মেহনত করিয়া পেরেশান অবস্থায় বরাকর বালা বালা সুপার হিট ওয়াইজ হল দাওয়াত দিছে, নলেন?
বালা বালা আলিম হল আপনার সামনে তসিব আনবা হজরত মৌলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব তাই নয় আর রিজার্ভ ব্যাংক বোয়াত বুঝবাইছে তাই এমনিও আইয়া আজিবা আরো বালা বালা উলামাই কেরাম হল দাওয়াত দিচ্ছেন কোরআন হদিস তনে আলোচনা করবা আপনারা বইয়া আলোচনা শোনার চেষ্টা করবা উপস্থিত হাজিরিন আইজ এমন এক মহফিল যে নবীর কারণে আল্লাহ আসমান বানাইলা জমিন বানাইলা চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র আল্লাহ তামাম পৃথিবী বানাইলা ও নবী মিলাদুন নবী মহফিল আমরা বইছে হোক সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবীর লকব হইল ইমামুল মুরসালিন সমস্ত নবী রসুলগণের ইমাম এন খে বলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাতিটা খর পর্যন্ত যাননি বুঝবাইয়ার না বক্স আছে নি না নাই দিয়া বারে তো আবার হয়েছে